হ্যালো আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আমাবাংলা 24। চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে সাথে থাকুন নতুন নতুন নিউজ পেতে সবার আগে। গণস্বাস্থ্য কেন্দ্রের এক অনন্য উদ্যোগ, গাড়ি চালানোর স্টিয়ারিংয়ে নারীদের প্রথম হাত। বিশেষ প্রতিবেদন। বাংলাদেশে সমাজ পরিবর্তনের এবং নারীর ক্ষমতায়নের অন্যতম স্বপ্নদ্রষ্টা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী সমাজে প্রচলিত নানা কুসংস্কার, গোঁড়ামি এবং বৈষম্য ভেঙে নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে তিনি ছিলেন এক নির্ভীক পথপ্রদর্শক। তিনিই বাংলাদেশে প্রথম প্রাতিষ্ঠানিকভাবে নারীদের গাড়ি চালানো বা ড্রাইভিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। অবহেলার দেয়াল ভেঙে স্টিয়ারিংয়ে নারী। 7 ও 8-এর দশকে এ দেশের গ্রামীণ সমাজে নারীদের ঘর থেকে বের হওয়া কিংবা প্রথাগত কাজের বাইরে অন্য কোনো পেশা বেছে নেওয়া সহজ ছিল না। সেই অন্ধকার সময়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী উপলব্ধি করেছিলেন, নারীর অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া তাদের প্রকৃত মুক্তি সম্ভব নয়। এই দূরদর্শী চিন্তা থেকে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের অধীনে নারীদের গাড়ি চালানো ও মেকানিক্সের কাজ শেখানোর যুগান্তকারী সিদ্ধান্ত নেন। তৎকালীন সমাজে এটি কেবল একটি ব্যতিক্রমী সিদ্ধান্তই ছিল না, বরং পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার জন্য ছিল এক বড় ধরনের চ্যালেঞ্জ। যেভাবে শুরু হয়েছিল অগ্রযাত্রা। গণস্বাস্থ্য কেন্দ্রের এই কর্মসূচির আওতায় গ্রামীণ ও সুবিধাবঞ্চিত নারীদের ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হতো। শুধু ড্রাইভিং শেখানোই নয়, গাড়ি যাতে রাস্তায় কোনো কারণে নষ্ট হলে নারীরা নিজেই তা মেরামত করতে পারেন, সেজন্য তাদের অটোমোবাইল মেকানিক্সের প্রশিক্ষণও নিশ্চিত করেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সামাজিক প্রতিবন্ধকতা জয়। শুরুতে অনেক বাধাবিপত্তি ও কটূক্তির মুখোমুখি হতে হলেও গণস্বাস্থ্য কেন্দ্র তাদের সিদ্ধান্তে অটল ছিল। আত্মবিশ্বাস তৈরি। ধুলিমলিন গ্রামীণ কাঁচা রাস্তায় যখন নারীরা গাড়ি চালিয়ে যেতেন, তা স্থানীয় অন্য নারীদের মনেও স্বাবলম্বী হওয়ার নতুন স্বপ্ন বুনে দিত। পেশাগত স্বীকৃতি। পরবর্তীতে এখান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারী ড্রাইভারদের গণস্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব অ্যাম্বুলেন্স, জিপ সহ বিভিন্ন যানবাহনে নিয়োগ দেওয়া হয়। নারীর ক্ষমতায়নে বৈপ্লবিক প্রভাব। ডা. জাফরুল্লাহ চৌধুরীর এই সাহসী পদক্ষেপ বাংলাদেশের পরিবহন খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করে। 1. পেশাগত বৈচিত্র্য। পুরুষদের একচ্ছত্র আধিপত্য থাকা ড্রাইভিং পেশায় নারীদের অন্তর্ভুক্তি সমাজে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। 2. অনুপ্রেরণার উৎস। এই গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগী পরবর্তীতে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাকে নারীদের ড্রাইভিং প্রশিক্ষণে উৎসাহিত করে। 3. কর্মসংস্থান। এর মাধ্যমে বহু নারী নিজেদের উপার্জনে পরিবার চালানোর পাশাপাশি আত্মমর্যাদার সাথে সমাজে টিকে থাকার সুযোগ পান। উপসংহার। ডা. জাফরুল্লাহ চৌধুরী কেবল একজন চিকিৎসক বা মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক সমাজ সংস্কারক। প্রচলিত সামাজিক ধ্যানধারণাকে ভুল প্রমাণ করে নারীদের গাড়ি চালক হিসেবে তৈরি করার মাধ্যমে তিনি যে বিপ্লবের সূচনা করেছিলেন, তা বাংলাদেশের নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ইতিহাসে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে।